মাধ্যমিক পরীক্ষার্থীর মাথার উপর সিলিং ফ্যান ভেঙে গুরুতর আহত পরীক্ষার্থী, হসপিটালে ভর্তি। মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতরেই এই রকম ভয়াবহ কাণ্ড হয়ে যাবে তা ভাবতেই পারছে না কেউ। চাঞ্চল্যকর ঘটনা বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যা মন্দিরে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরীক্ষার্থীকে। ভয়ের আবহ অভিভাবকদের মধ্যে। সূত্রের খবর, এদিন পরীক্ষা চলাকালীন এক ছাত্রীর মাথায় আচমকা ভেঙে পড়ে পাখা। সবে মাত্র 15 মিনিট পরীক্ষা শুরু হয়েছে, আর এতেই ব্যাপক শোরগোল শুরু হয়ে যায় স্কুলে। গুরুতর আহত হন নন্দিনী মাকাল নামে এক পড়ুয়া। বাটানগরের বাংলা জাতীয় শিক্ষা মন্দির এর ছাত্রী। সিট পড়েছিল ময়সয়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ মন্দিরে। এদিন সময়ে পরীক্ষা দিতে চলে আসে, সময়েও পরীক্ষা শুরু হয়। এক মনে পরীক্ষা দিতে দিতেই সে এই কাণ্ড হয়ে যাবে তা ভাবতে পারছে না পরিবারের সদস্যরা। স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অভিভাবকরা। শিক্ষা দপ্তর তথা সরকারি উদাসীনতায় এই ধরনের ঘটনা আগামী দিনেও ঘটার সম্ভাবনা রয়েছে। যে আর্থিক সহায়তা শিক্ষা দপ্তর থেকে বিগত দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি পেত তা থেকে বঞ্চিত হচ্ছে, ফলত রক্ষণাবেক্ষণের অভাব ঘটেছে এবং এই ধরনের ঘটনা ঘটেছে। কখন ঘটনাটা ঘটেছে? কোন স্কুল থেকে পরীক্ষা দিতে এসছো? এই স্কুলটার নাম কি? এখানে সামনেই বসেছিলাম, বসে থাকার একটা আওয়াজ হলো। হওয়া মাত্র স্কুলের স্যার মিস যারা আছে তারা জলদি এসে করে আওয়াজ বের করলো। পুলিশগুলো বাইরে বসেছিল, ওরা সেই মুহূর্তে উঠে গেল। উঠে যাওয়ার পরে মেয়েটাকে নামিয়ে আনলো। আর আমাদের সামনেই যে গার্জেন পক্ষ বসেছিলেন উনাই সব গেলেন, মনে হচ্ছে আমার মেয়ে বলে দৌড়ে যাওয়ার পরে ওনারই মেয়ে। তারপরে ওনাকে ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়, আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি। উনি এবার সেইটাকে নিয়ে ওরা এখানে কোন হসপিটালে নিয়ে গেছিল, পাশাপাশি হয়তো কোনো জানতে পারছেন কি হয়েছিল ভেতরে? হয়েছিল তারপরে শুনলাম পাকা ভেঙে পড়েছে, একটা আওয়াজ পেয়েছি। কি হয়েছে আমরা তো ভেতরে ঢুকিনি, যেটা জানতে পারছেন সেটা ভেঙে একটা আওয়াজ পেয়েছি, পরে শুনলাম ওটা পাকা ভেঙে পড়েছে। আমরা তো প্রথমে মনে করছিলাম হয়তো মেয়েটা কোনো রকম, ওনার মা এসে বললেন যে এরকম পাকা ভেঙে পড়ছে, মাথা ফেটে গেছে, হাতে চোট লেগেছে। তারপরে মেয়েটাকে এখানে লোকাল কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে ঘুরিয়ে আনা হলো। তারপর ওনার মাই এসে বললেন যে কাঁদতে কাঁদতে যে আমার মেয়েকে জগন্নাথ গুপ্তায় ট্রান্সফার করা হয়েছে। তারপরে কি মেয়েটা পরীক্ষা দিতে আসতে পেরেছে? না, পরীক্ষা তো এখন তো সে নিয়ে গেছে তাকে জগন্নাথ গুপ্তায়। তাহলে আপনারা যে অন্য স্কুল থেকে আপনাদের ছেলেমেয়েরা এই স্কুলে পরীক্ষা দিতে এসছে, এই যে নিরাপত্তাহীনতা নিয়ে কি প্রশ্ন তুলবেন? স্কুল কমিটির গাফলতি, এগুলো তারা এসব বিষয়। দক্ষিণ 24 পরগনা থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।